হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনেই এএনএম অ্যান্ড জিএনএম পরীক্ষা। এই পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এই সময় তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু জীবনবিজ্ঞানের প্রশ্নোত্তর পর্ব। আজকে এমন কিছু প্রশ্নোত্তর আমরা সলভ করব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, নিম্নলিখিত কোন প্রাণীর হৃৎপিণ্ডে ফোরামেন অফ প্যানিজা দেখা যায়? ফোরামেন অফ প্যানিজা হলো একটি ছিদ্র যেটি কুমিরের হৃৎপিণ্ডের ডান এবং বাম অ্যাওর্টার মধ্যে সংযোগ স্থাপন করে। সুতরাং এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ। কোশ্চেন নাম্বার 2, ব্যাকটেরিয়া ইকোলাইয়ের বর্তমান বংশগত বস্তু হলো। আমরা জানি ব্যাকটেরিয়ার বংশগত বস্তু চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ। সুতরাং এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি। কোশ্চেন নাম্বার 3, মটর গাছে মেন্ডেলের পরীক্ষায় নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন? আমরা জানি মেন্ডেল সংকরায়ন পরীক্ষার জন্য মটর গাছে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে বেছে নিয়েছিলেন। এই প্রত্যেকটি জোড়ার একটি করেছিল প্রকট এবং একটি করেছিল প্রচ্ছন্ন। প্রকট বৈশিষ্ট্যগুলি হলো কাণ্ডের লম্বা দৈর্ঘ্য, বীজের আকার গোলাকার, বীজের রং হলুদ, ফুলের রং বেগুনি, ফুলের অবস্থান কাক্ষিক, শুঁটির আকার মসৃণ এবং শুঁটির রং সবুজ। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি হলো কাণ্ডের আকার বেঁটে, বীজের আকার কুঞ্চিত, বীজের রং সবুজ, ফুলের রং সাদা, ফুলের অবস্থান কাণ্ডের অগ্রভাগে, শুঁটির আকার খাদযুক্ত এবং শুঁটির রং হলুদ। সুতরাং এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি। কোশ্চেন নাম্বার 4, রুই মাছের কোন অঙ্গে রিটিয়া মিরাবিলিয়া দেখা যায়? রিটিয়া মিরাবিলিয়া হলো একটি রক্তজালক যেটি রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে এবং পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসকে শোষণ করে নিয়ে মাছকে জলের মধ্যে ডুবে যেতে সাহায্য করে। সুতরাং সঠিক উত্তরটি হলো অপশান বি। কোশ্চেন নাম্বার 5, কোন উদ্ভিদের পত্রবৃন্ত পত্রফলক সদৃশ? পত্রবৃন্ত মানে পাতার বোঁটা পত্রফলকের মতো চ্যাপ্টা হলো আকাশমণি উদ্ভিদে। সুতরাং সঠিক উত্তরটি হলো অপশান বি। কোশ্চেন নাম্বার 6, কলসপত্রীর কলস কোনটির রূপান্তর? কলসপত্রীর কলস হলো পত্রফলকের রূপান্তর। কলসপত্রী গাছের পত্রফলকটি রূপান্তরিত হয়ে কলসের ন্যায় আকার ধারণ করেছে এবং এটি পতঙ্গভুক উদ্ভিদ। সুতরাং সঠিক উত্তরটি হলো অপশান সি। কোশ্চেন নাম্বার 7, কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন? সঠিক উত্তর অপশান ডি। বিজ্ঞানী চারগ্রাফ মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। কোশ্চেন নাম্বার 8, দ্বিযোজী ও ত্রিযোজী বন্ধনীবিহীন ফ্যাটি অ্যাসিডকে বলে? সঠিক উত্তর অপশান এ, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কারণ দ্বিযোজী ও ত্রিযোজী বন্ধনী যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে থাকে সেইগুলি হাইড্রোজেন দ্বারা পুরোপুরি সম্পৃক্ত হয় না। একমাত্র এক বন্ধনী যখন থাকে তখনই সেই ফ্যাটি অ্যাসিড হাইড্রোজেন দ্বারা সম্পূর্ণরূপে সম্পৃক্ত থাকে। সেই জন্য দ্বিযোজী ও ত্রিযোজী বন্ধনী বিহীন ফ্যাটি অ্যাসিডগুলি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। কোশ্চেন নাম্বার 9, মানুষের 6টি আঙুল কিসের উদাহরণ? যখন কোনো একটি জীবগোষ্ঠীতে হঠাৎ কোনো বড় বিচ্যুতি দেখা যায় বৈশিষ্ট্যের, সেটিকে বলা হয় বিচ্ছিন্ন প্রকরণ। মানুষের 6টি আঙুলে হলো বিচ্ছিন্ন প্রকরণের উদাহরণ। সুতরাং সঠিক উত্তরটি হলো অপশান এ। কোশ্চেন নাম্বার 10, বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে বলে? সঠিক উত্তর অপশান সি, ট্যাকটিক চলন। কোশ্চেন নাম্বার 11, ধোঁয়াশা সৃষ্টি হওয়ার কারণ হলো? সঠিক উত্তর অপশান বি, ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে। কারণ আমরা জানি ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশেই ধোঁয়াশা সৃষ্টি হয়। কোশ্চেন নাম্বার 12, অম্লবৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতি হয় নিম্নের কোনটি?
সঠিক উত্তর অপশান এ, কারণ অম্লবৃষ্টিতে থাকে প্রচুর পরিমাণে সালফিউরিক অ্যাসিড, যা মার্বেল বা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে মার্বেলের ক্ষয় ঘটায়। কোশ্চেন নাম্বার 13, সালফারের প্রাকৃতিক উৎস হল? সঠিক উত্তর অপশান এ, আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকেই মৌল সালফার প্রচুর পরিমাণে পাওয়া যায়। কোশ্চেন নাম্বার 14, বহিস্থ উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে বলে? সঠিক উত্তর অপশান বি, ন্যাস্টিক চলন। কারণ উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রভাবিত হয় এমন চলনকেই ন্যাস্টিক চলন বলা হয়। এই উদ্দীপক হতে পারে আলো, তাপ বা কোনো রাসায়নিক। সুতরাং সঠিক উত্তর অপশান বি। কোশ্চেন নাম্বার 15, সুন্দরী গাছের শ্বাসমূলের অভিকর্ষের বিপরীতে মাটির ওপরের দিকে বৃদ্ধি পাওয়াকে বলে? সঠিক উত্তর অপশান বি, প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন। যেহেতু শ্বাসমূল অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়, সুতরাং এটি হলো প্রতিকূল অভিকর্ষবৃত্তীয় চলন। সুতরাং সঠিক উত্তর অপশান বি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে খুব শেয়ার করো। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার শীঘ্রই আসবো। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।